আমাদের আর 7টা স্টোন চাই, যাও নিয়ে আসো। তোমাকে পৃথিবীকে বাঁচাতে হবে। ইয়েস ইয়েস। ভলচাস প্রভু, আমি চতুর্থ স্টোন পেয়ে গেছি। কিন্তু এই স্টোনটা বীজ কি করে হবে? ভলচাস যখনই স্টোনটাকে হাতে নেয় তার জোরে একটা শক লাগে, যেন কোনো শক্তি তাকে ওই স্টোনটাকে ছুঁতে দিচ্ছে না। স্টোনটা হাওয়াতে উড়তে উড়তে দূরে গিয়ে পড়ে। স্টোনটা একটা বড় পাজেলে কনভার্ট হয়ে যায়। এই পাজলটা ব্রিজের একটা টুকরো। এরকম 8টা স্টোন মিলে ব্রিজটা সম্পূর্ণ হবে, যেটা পৃথিবীকে ঘোস্ট ইউনিভার্সের সাথে জুড়ে দেবে। এই স্টোনে দৈব শক্তি রয়েছে, এটাতে বিক্রান্ত এবং বাকি বেঈমান হাফ ঘোস্টরা শক্তি দিয়ে দিয়েছে। এই স্টোনটা তুমি আর ব্রিজে ছুঁতে পারবে। এটাকে আমার থেকে দূরে নিয়ে যাও। আমাদের জলদি জলদি করে বাকি 7টা স্টোন খুঁজে বার করতে হবে। ঠিক আছে ভলচাস প্রভু। দাঁড়িয়ে কেন আছো, যাও খোঁজো। বোতলে জলের প্রভাব কম হচ্ছে, প্রিয়াঙ্কার স্মৃতি ফিরে আসছে। এটা কি ঘোস্ট আর্মির জন্য সঠিক? এদিকে বাকি ঘোস্ট হান্টাররা ঈশার বাড়িতে পরবর্তী প্ল্যানিং করছে। আমাদের সামনে দুটো মেইন চ্যালেঞ্জ আছে, মায়াবীকে খোঁজা এবং ভলচাসের সাথে লড়ার জন্য তৈরি হওয়া। ভলচাস চুপচাপ থাকবে না। সে কিছু করার আগে আমাদের চাল চলতে হবে। আমাদের সব সময়ের জন্য তৈরি থাকতে হবে। ভলচাস যে কোনো সময় হামলা করতে পারে। ভলচাসের ভূতেরা খুব শক্তিশালী ছিল। আমাদের ম্যাপটাকে খুঁজতে হবে, সেটার সাহায্যে আমরা স্টোনগুলো পেতে পারবো এবং ভলচাসকে হারাতে পারবো। ততক্ষণে আমি আমার বস্তির সব লোকেদের একটা সুরক্ষিত গুহায় পাঠিয়ে দেব, যেখানে ভলচাসের প্রকোপ থাকবে না। আমি আমার রাজ্যের সুরক্ষা বাড়িয়ে দেব। আমরা কোনো মতেই ভলচাসকে রাজ্যের মধ্যে ঢুকতে দেব না। তখনই ভিলের একটা পাখি, বড় একটা ঈগল, সেই কামরায় প্রবেশ করে এবং ভিলের কানে এসে কিছু একটা বলে। আমার পাখি কোনো খাবরিকে ভূতিস্থানে যেতে দেখেছে। তাহলে দেরি কিসের, চলো তাকে শেষ করে দিই। সব ঘোস্ট হান্টাররা ঈগলের পিছু পিছু ভূতিস্থানের দিকে বেরিয়ে পড়ে। সব ঘোস্ট হান্টাররা ভূতিস্থান পৌঁছে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। জস, ওই দেখো, ওই প্যাঁচাটা, ওটা ভলচাসের খাবরি, গাছে বসে আছে। ভিল, এটা তো সাধারণ একটা প্যাঁচা মনে হচ্ছে। সত্যি? ভিলের কথায় বিশ্বাস করা উচিত। আমি দেখছি। প্রিন্স, তুমি পিছন থেকে কভার করো, আমি আর রজনী সাইড থেকে অ্যাটাক করে দেব। এটা তো অন্য একটাই রূপ নিয়ে নিল। উসাসি, তৈরি হয় নাও। চন্দ্রিকা, প্রকাশ শক্তি, এবার তোমার পালা। আমার হাত থেকে কি করে বাঁচবি? টর্নেডো টাইম। জস, এটা একটা শ্যাডো মাত্র।
এটাকে আমরা কি করে হারাবো? বাপ রে, এই ভালচাস তো খুবই খতরনাক। কি জানি আর কি কি শক্তি দেখাবে। আমাদের জলদি করে স্টোনগুলোকে খুঁজে বার করতে হবে। ম্যাপ, সেই মায়াবী নকশা যার মধ্যে স্টোনের ব্যাপারে বলা হয়েছে। আমরা যদি ম্যাপ পেয়ে যাই তাহলে ওয়ালচাসের আগে স্টোন পর্যন্ত পৌঁছাতে পারবো। বাবা ম্যাপের ব্যাপারে কিছু না কিছু ক্লু তো ছেড়েই ছিল। সবাই বুদ্ধিস্থানে সার্চ করতে থাকে। ইয়াস, বুদ্ধিস্থানে কি এমন কোনো জায়গা আছে যেখানে কেউ যেতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এরকম একটা জায়গা আছে, সুইমিং পুলের নিচে। সবাই মিলে জলদি করে সুইমিং পুল খালি করো। বিল প্রকাশ শক্তি উৎপন্ন করে এবং সুইমিং পুলকে ড্রাই করে দেয়। তারা গুহার মধ্যে প্রবেশ করে। আরে বাহ, এই গুহাটা তো ইন্টারেস্টিং মনে হচ্ছে। গুহার মধ্যে অনেক সিন্ধু এবং ধনরত্ন ছিল। দারুণ ব্যাপার। জস, তুমি তো কোটিপতি। বাবা আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য গুপ্তধন রেখে গেছে। এত গুপ্তধন তো আমাদের রাজ্যেতেও নেই। এখানে তো অনেক জিনিস রাখা আছে, ম্যাপের ব্যাপারে কি করে জানবো? সবাই মিলে সার্চ করতে থাকে। ইয়াসের এমন মনে হচ্ছিল যেন তার বাবার ছবি তাকে ডাকছে। ইয়াস ছবির কাছে পৌঁছে যায়। ইয়াস, আমাদের জলদি করতে হবে। কিন্তু ইয়াস কোনো জবাব দেয় না। সে শুধুমাত্র সেই ছবিটাকেই দেখে চলেছিল। জস, কি ভাবছো? বাবা! আরে, এই ছবির পিছনে কিছু একটা রয়েছে। রেডনি ছবির মধ্যে দেখে তো সে একটা পেপার পায়। সবাই মিলে ওই পেপারটাকে দেখতে শুরু করে। এই পেপারে তো আবার কোনো ক্লু লুকিয়ে নেই, কিন্তু পেপারটাতে শুধুমাত্র একটা ধাঁধা লেখা ছিল। বাকি পুরো পেপারটা ব্ল্যাঙ্ক ছিল। এটা তো কোনো সিক্রেট পেপার মনে হচ্ছে। এটাতে কিছু একটা লেখা আছে। দীপকের আধার, মধুর মতো তার ব্যবহার। ডোবা মাত্রই পেয়ে যাবে সেই রাস্তা যার সাথে নকশার সম্পর্ক। তেল! এই ধাঁধাটা তো আমার বাবা আমাকে ছোটবেলায় শোনাতো। ডুবতেই পেয়ে যাবে সেই রাস্তা। এটাকে তেলে ডোবাতে হবে। ইয়াস তখনই তার কিচেন থেকে তেল নিয়ে আসে। আরে, এটা তো আন্টার্কটিকা মহাদ্বীপ। আমি একবার সেখানে গেছিলাম। অর্থাৎ ওই ম্যাপটা আন্টার্কটিকা মহাদ্বীপে আছে। আমি আজকেই গিয়ে ম্যাপটা নিয়ে আসব। না জস, ওখানে টেম্পারেচার মাইনাসে থাকে। তুমি ওখানে ঠান্ডা বরদাস্ত করতে পারবে না। তাহলে আমি চলে যাই ম্যাপ আনতে। উসাসির সাথে জলদি ম্যাপ নিয়ে চলে আসবো। ঈশা, অ্যান্টার্কটিকার ঠান্ডা শুধুমাত্র ভিলি বরদাস্ত করতে পারবে, কারণ সে ছোটবেলা থেকে হিমালয়ে থেকেছে। আমিও ভিলের সাথে হিমালয়ে তপস্যা করেছি। আমরা দুজন ম্যাপটা নিয়ে আসি। উসাসি তোমাদেরকে জলদি পৌঁছে দেবে। দুজনায় অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে রওনা হয়। ঈশা এবং ইয়াস বারবিল মেকানিকের কাছে যায়। বারবিল কাকু, আমার বাইকটা ভেঙে গেছে। আমার নতুন বাইক চাই। হয়ে যাবে জস, আমার কাছে তোমার এই বাবার পুরনো বাইকটা পড়ে আছে। এটাকে আমি তোমার জন্য তৈরি করে দিচ্ছি। চলুন বলবীর কাকু, আমি আপনার হেল্প করে দিই। রাজ্যের সুরক্ষা বাড়িয়ে দাও। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিকে আমাদের গুপ্তচর পাঠিয়ে দাও। কোনো মতেই ভূতেরা যেন রাজ্যে প্রবেশ করতে না পারে। প্রিন্স, ঘোষ ইউনিভার্সের দরজা তো যে কোনো জায়গায় খুলতে পারে।
এরকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি? আমাদের লড়ার জন্য তৈরি থাকতে হবে। রাজ্যের বাচ্চা এবং মহিলাদের কোনো সুরক্ষিত জায়গায় পাঠানোর জন্য সবসময় তৈরি থেকো। ওয়েলচেসের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রিন্স তার রাজ্যের সুরক্ষা বাড়াচ্ছে। বিল এবং রজনী অ্যান্টার্কটিকার ব্যাপক শান্ত বরফময় ভূমিতে পৌঁছে যায়। এখানে ঠান্ডা হাওয়া যে কোনো সাধারণ মানুষের রক্তকে জমিয়ে দেবে। নকশা অনুযায়ী ম্যাপটা উঁচু জায়গায় থাকা উচিত। হতে পারে কোনো গুহা বা পাহাড়। ম্যাপটা সুরক্ষিত জায়গাতেই থাকবে। চলো পশ্চিম দিকে যাই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা বরফের উঁচু পাহাড়ে পৌঁছে যায়। দাঁড়াও বিল, এই নকশা অনুযায়ী ম্যাপটা এই পাহাড়ের মধ্যে আছে। কিছু তো একটা গন্ডগোল আছে। আমি উপরে যেতে পারছি না কেন? কোনো শক্তি কি আমাকে আটকাচ্ছে? এটা কি করে সম্ভব? রজনীর মধ্যে এমন কি শক্তি রয়েছে? যশ, তোমার বাইক রেডি আছে। ইয়াস চোখের বাঁধন খোলে এবং অবাক হয়ে যায়। সামনে একটা পুরনো ভাঙাচোরা বাইক ছিল। এটা কি? ঈশা এবং সে তারপর হাসতে শুরু করে। যশ, আমরা মজা করছিলাম। শাটারটা খোলো ইয়াস। জলদি করে কাপড়টা সরাও, আমি আমার বাইকটা দেখতে যাই। ইয়াস, তোমার বাবার বাইক রাখা ছিল এখানে, তারই জিনিসপত্র ব্যবহার করে এটা বানিয়েছি। ওয়াও, সুপার বাইক! বাবা, বাবা! চলো যশ, তৈরি হয়ে নাও। বাইকে আরো মডিফিকেশন চাই, সেটা আমি পরে করব। এখন তোমার বাইক দরকার, এটাকে নিয়ে যাও। এই জায়গা শান্তি, এটা একটু আলাদা লাগছে। ম্যাপটা এখানেই কোথাও থাকবে। রজনী নকশা ফলো করতে করতে এগিয়ে যেতে শুরু করে। নকশা অনুযায়ী রেখাঙ্কিত নকশা এখানেই কোথাও থাকবে। রজনী গুহার প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সে 3টে গুহা দেখতে পায়। 3টে গুহা? কিন্তু নকশাতে তো একটাই ছিল, কোনটা আসল? রজনী এগিয়ে যেতে শুরু করে, কিন্তু যতই সে এগিয়ে যাচ্ছিল তার পা বরফে গেঁথে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরই রজনীর অর্ধেক শরীর বরফে ঢুকে যায়। তার শরীরের রক্ত ফ্রিজ হয়ে যায়। নিচে রজনী দম বন্ধ হতে শুরু করে। রজনীর ছায়াগুলো ভেতরে গুহায় গিয়ে দেখে। আন্টার্কটিকাতে সবুজ ঘাস হতেই পারে না, অর্থাৎ এটা একটা ভ্রম। এখানে টেম্পারেচার মাইনাসে আছে, কিন্তু জলটা নর্মাল লাগছে। রজনীর ছায়াটা 3য় গুহার মধ্যে চলে যায়। এই গুহাটা আসল মনে হচ্ছে, ম্যাপটা এই গুহাতেই থাকবে। গুহার মধ্যে অনেকগুলো ম্যাপ ছিল। কিভাবে জানবো যে স্টোনের ম্যাপটা কোনটা? গুহার মধ্যে অসীম শক্তির রাস্তা দেখানোর অনেকগুলো ম্যাপ ছিল।
কিন্তু রজনী বুঝতে পারছিল না যে স্টোন পর্যন্ত পৌঁছানোর ম্যাপটা কোনটা। ওখানে দাঁড়িয়ে যাও, নইলে আমি তোমার প্রাণটা নিতে একটু দ্বিধা করব না। আমি রেখাঙ্কিত নকশা চাইছি। ওয়ালচাসের ভূতেরা এটাকে খুঁজছে, তারা পৃথিবীকে নষ্ট করে দেবে। আমি তোমার শক্তি দিয়েই তৈরি, আমি শুধুমাত্র একটা ছায়া। আমার শক্তি দিয়েই তৈরি? আমি কিছু বুঝলাম না। ভিলও সেখানে পৌঁছে যায়। বিল, নকশা পেয়ে গেছি। আমাদের এখনই যেতে হবে। ওয়ালচাসের আগে আমাদের সেই সব পাথর হাসিল করতে হবে। তুমি কি দেখলে স্টোন কোথায় আছে? সব না, প্রথম স্টোনটা দেখেছি। ভিল পাহাড় চড়তে পারছিল না, তাহলে এখানে কি করে পৌঁছালো? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দাঁড়াও ভিল। মায়াবী ভিল হয়ে রজনীর কাছ থেকে ম্যাপটা হাসিল করে নেয় এবং সে পাথর খুঁজতে বেরিয়ে পড়েছে। কি হয়েছে রজনী? রেখাঙ্কিত নকশা কোথায়? রজনী ভিলকে পুরো ঘটনা খুলে বলে। ভিল এবং রজনী তখনই ভূতিস্থানের উদ্দেশ্যে রওনা হয়। দুজনাই ভূতিস্থান পৌঁছে যায়। এটা বলা মাত্রই রজনী অজ্ঞান হয়ে যায়। আরে রজনী, কি হলো? আমাদের আর 7টা স্টোন চাই, যাও নিয়ে আসো। দ্য গ্রেট ওয়াল। সবাই বিভিন্ন দিকে স্টোনগুলো আনার জন্য বেরিয়ে পড়ে। প্রশান্ত ভূতিস্থান পৌঁছে যায় এবং রজনীর ক্ষতস্থান ঠিক করে দেয়। রজনী জ্ঞান ফিরে পায়। ইয়াস, রেখাঙ্কিত নকশা ওয়ালচাসের কাছে আছে। পৃথিবী বিপদে রয়েছে। ওরা যদি ব্রিজ বানিয়ে নেয় তাহলে পৃথিবীতে ভূতেদের কবজা হবে। ম্যাপে তুমি স্টোনের লোকেশন দেখেছিলে? একটা স্টোন ইজিপ্টে আছে, আর একটা স্টোন দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে আছে। এর চেয়ে বেশি কিছু আমি দেখতে পাইনি। প্রিন্স তখন ইজিপ্টের উদ্দেশ্যে রওনা হয় এবং ইয়াস এবং ঈশা দ্য গ্রেট ওয়াল অফ চায়নার উদ্দেশ্যে। প্রিন্স ইজিপ্টে পৌঁছে পিরামিডে যায়, তো দেখে যে মামিটা মৃত। এবং পাথরটা সেখান থেকে গায়েব রয়েছে। অন্যদিকে ইয়াস এবং ঈশা দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে পৌঁছে যায়। ঈশা, আমি স্টোনটাকে কোথাও দেখতে পাচ্ছি না। তখন জসের নজর ঘোষ ইউনিভার্সের দরজাতে পড়ে। ও নো, তারা স্টোনটা নিয়ে চলে যাচ্ছে। আমাদের তাদেরকে আটকাতে হবে। এই স্টোনটা তো ওরা পেয়ে গেল। সবাই ভূতিস্থানে নিরাশ হয়ে বসেছিল। ওরা 2টো স্টোন পেয়ে গেছে। এরপর আমরা জানি না পরবর্তী স্টোনগুলো কোথায় আছে। হতে পারে কিট্টু আমাদেরকে সাহায্য করতে পারে। কিট্টুকে এখানে ডেকে নি। জস স্টোনগুলোকে রাপ করে, কিন্তু ধোঁয়া বেরোয় না। কিট্টু আবার কোনো মুশকিলই তো নেই। আবার আমাদেরকে এখনই যেতে হবে। আরে দাঁড়াও জস।
কিট্টু এবং মিট্টু এই ঘরেই থাকে। আমি আগে ভেতরে যাই। ঈশা, তুমি বাড়ির বাইরে পাহারা দেবে। কি হয়েছে এখানে? ইয়াস ইয়াস, জলদি বাইরে এসো, দেখো এগুলো কি। আনবিলিভেবল, কি এইগুলো? এরা তো চোখের পলকেই মাটির নিচে চলে যাচ্ছে। আরে আরে, ছাড়ো আমাকে, আমার সব মেকআপ খারাপ করে দিলে। আরে, এই জন্তুটা তো কথাও বলে। ডুগ্গু, ডুগ্গু নাম আমার, মনে রাখবে নামটা আমার। আমাদের এদের সাথে কথা বলা উচিত। হতে পারে এরা কিট্টু মিট্টুর ব্যাপারে জানে। ডুগ্গু ভাই, তুমি কি কিট্টু মিট্টুর ব্যাপারে জানো? ভাই না, বোন আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সিস্টার। এবার বলো, তুমি কি কিট্টু এবং মিট্টুকে জানো? কিট্টু কোনো মুশকিলে, কিট্টু আমার খুব ভালো বন্ধু। সেই রাতে আমরা খাবার খাচ্ছিলাম, তখনই ঘোষ ইউনিভার্সের ভূতেরা অ্যাটাক করা দেয়। আমি তো মাটিতে ঢুকে যাই, কিন্তু কিট্টু এবং মিট্টু কোথায় গেল আমি জানি না। কিট্টু মিট্টু এবং ডুগ্গু বাড়িতে ছিল। তখনই হঠাৎ ঘোস্ট ইউনিভার্সের পোর্টালটা খোলে। ডুগ্গু ভয় পেয়ে মাটিতে ঢুকে যায়। কিট্টু ভূতেদের সাথে ফাইট করতে থাকে। মিট্টু তো বাচ্চা ছিল, সে লুকিয়ে পড়ে। কিন্তু ঘোষ ইউনিভার্সের ভূতেরা খুবই শক্তিশালী। কিট্টু তাদের সামলাতে পারছিল না। কিট্টু আস্তে আস্তে ঘায়েল হচ্ছিল। কিট্টু বুঝতে পেরে গেছিল সে বেশিক্ষণ তাদেরকে আটকাতে পারবে না। কিট্টু একটা টিক্কি বাজায় এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। ইয়াস এবং ঈশা কিট্টু এবং মিট্টুকে খুঁজতে থাকে। তখন একটা পুকুরের কাছে কিট্টু এবং মিট্টুকে তারা খুঁজে পায়। কিট্টু, মিট্টু, চোখ খোলো। দুজনে অজ্ঞান অবস্থায় পড়েছিল। ইয়াস যখনই কিট্টুকে হাত লাগায়, একটা আলো বের হয় এবং দেখতে দেখতেই কিট্টু ঠিক হয়ে যায়। ইয়াস, দুনিয়া বিপদে আছে, আমাদের জলদি কিছু করতে হবে। ইয়াস, আমি ভূতেদের আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে তারা এদিকেই আসছে। এদেরকে পরে দেখে নেব, প্রথমে ভূতিস্থান চলো। চারজনে তখনই ভূতিস্থান পৌঁছে যায়। অন্যদিকে ব্রিজেশ তাজমহল পৌঁছে যায়। ব্রিজেশ নিজের রূপে চলে আসে। ব্রিজেশকে দেখে সেখানকার লোকেরা খুব ভয় পেয়ে যায়। সেখানে দৌড়াদৌড়ি চলতে থাকে। ভেতরে যাওয়া মাত্র ব্রিজেশ স্টোন নাম্বার 8 পেয়ে যায়। ব্রিজেশ স্টোনটা নেয় এবং তখনই ঘোষ ইউনিভার্স পৌঁছে যায়। ব্রিজেশ, 3টে স্টোন আমরা পেয়ে গেছি, এবার শুধু 5টা স্টোনই পড়ে আছে। আরে না, ওরা তৃতীয় স্টোনটাও পেয়ে গেছে। তৃতীয় স্টোনটা তাজমহলে ছিল। পিরামিড, তারপর গ্রেট ওয়াল অফ চায়না, এবার তাজমহল। কিছু তো কানেকশন রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না। ইয়েস, ওদের কাছে 3টে স্টোন আছে। এবার তারা চতুর্থ স্টোনটা নিতে বেরিয়ে গেছে। আমাদের তাদেরকে কোনো রকমে আটকাতেই হবে, কিন্তু কিভাবে? আমরা তো জানিই না যে চতুর্থ স্টোনটা কোথায় আছে। সবেমাত্র খবর আসছে যে রিও ডি জেনেরো শহরে অন্য কোনো দুনিয়ার প্রাণীরা হামলা করে দিয়েছে। এই দেখো, এটা তো ঘোষ ইউনিভার্সের ভূতেরা। আমাদের এখনই সেখানে যেতে হবে। আমি সেখানে গিয়ে দেখছি। প্রিন্স তখনই সেখানকার একজন এনজিওর পুলিশ অফিসারের সাথে কথা বলার চেষ্টা করে। পুলিশ সেখানে প্রিন্সকে বলে যে তারা একটা স্টোন নিয়ে গেছে, অর্থাৎ চতুর্থ স্টোনটাও তারা পেয়ে গেছে। এ বাবা, ইজিপ্টের পিরামিড, চায়নার ওয়াল, তাজমহল, এবার রিও ডি জেনেরিও।
বুঝতে পারছি না স্টোনগুলো এমন জায়গায় রাখা কেন আছে। আমি জানি বাকি স্টোনগুলো কোথায় রাখা আছে। হয়তো সে কারণেই ওরা আমাকে মারতে চেয়েছিল। বাকি 3টে স্টোন মাচু পিচু পেট্রা এবং কলোসিয়াম রোমে আছে। কিন্তু একটা স্টোন কোথায় থাকবে? ব্রিজ বানানোর জন্য ওয়ালচাসের 8টা স্টোনের দরকার। আমি সেটা জানি না। আমাকে বিক্রান্ত একবার এই 7টা স্টোনের ব্যাপারে বলেছিল। সেটাকেও আমরা খুঁজে নেব, কিন্তু এখন আমাদের বাকি 3টে স্টোনকে বাঁচাতে হবে। আমাদের আলাদাভাবে যেতে হবে। আমি আর রজনী পেট্রা যাব, ঈশা এবং ভিল মাচু পিচু যাবে। প্রিন্স, রোমের রাজ্যের সাথে তোমার বন্ধুত্ব আছে, তুমি কিট্টু এবং মিট্টুর সাথে কলিগিয়াম রোম যাও। আমরা আবারও ভূতিস্থানে দেখা করব। আরে গুরুজি, আপনি আসুন, ভোজন গ্রহণ করুন। অনাদি, ওয়ালচাস 4টে স্টোন পেয়ে গেছে। খুবই জলদি ওয়ালচাস তার সেনার সাথে পৃথিবীতে আক্রমণ করবে। ঘোস্ট হান্টারদের তোমার সাহায্যের দরকার। এটা বলা মাত্রই স্বামী কার্তিকেয়ান সেখান থেকে গায়েব হয়ে যায়। ইয়েস এবং রজনী পেট্রা পৌঁছে যায়। এখানে সবকিছু নর্মাল লাগছে, মনে হচ্ছে এখনো পর্যন্ত ভূতেরা আসেনি। তারা যে কোনো সময় এখানে আসতে পারে। আমাদের এখানকার সব লোকেদের দূরে পাঠাতে হবে। ইয়েস লোকাল পুলিশের সাথে কথা বলে সব টুরিস্টদের দূরে পাঠিয়ে দেয়। তখনই হঠাৎ ব্রিজেশ তার হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে যায়। এটা তো ইয়েস, এখানে কি করে পৌঁছে গেল? যে রাস্তাতে আসবে তাদেরকে শেষ করে দাও। আরে বাবারে, মারা গেলাম। ব্রিজের সবাই ইয়েসের উপরে পড়ে। দুজনের মধ্যে জোরদার ফাইট হতে শুরু করে। এ তো খুবই পাওয়ারফুল। অন্যদিকে ব্রিজেশের বডিগার্ড হেলিকপ্টারের উপর থেকে রজনীর উপর ফায়ারিং করছিল। তখন সেখানে রজনীর মা অর্থাৎ ভূতেদের রক্ষক চলে আসে। ভূতেদের রক্ষক রজনীর উপর অ্যাটাক করে দেয়। নিশ্চয়ই এটা মায়াবীর মায়া। ও মা, অন্যদিকে ব্রিজেস হঠাৎই গায়েব হয়ে যায়। ইয়াস ব্রিজেসকে সার্চ করতে থাকে। তখনই হঠাৎ পিছন থেকে কেউ ইয়াসকে একটা জোরদার কিক মারে। অসম্ভব, এটা তো আমারই মতো দেখতে। কেমন আছো আমার ভাই? ভাই? আমার একটা ভাইও আছে। অর্থাৎ এটা আমার ভাই। জোরদার ইনজিওর্ড হয়ে যায়। সে কিছু বলতে চাইছিল। বাবা, এটা ইয়াসের ভাই নয়, বরং মায়াবী ছিল। ইয়াসকে মারার জন্য সে এটা করেছিল। এরই মধ্যে সুযোগ বুঝে ব্রিজেস পেট্রার থেকে 5ম স্টোনটা নিয়ে পালিয়ে যায়। ইয়াস ওঠো, তোমাকে পৃথিবীকে বাঁচাতে হবে। ইয়াস, ইয়াস, ইয়াস ওঠো। বাবা, ওটা আমার ভাই ছিল না। ইয়াস, ওরা স্টোনটা নিয়ে গেছে। আর আমার মা। এটা বলা মাত্রই রজনী কাঁদতে থাকে।
ঈশা এবং ভিল মাচু পিছুতে ভূতেদের সাথে ফাইট করছিল। প্রিয়াঙ্কা এবং ঈশার মধ্যে জোরদার ফাইট হচ্ছিল। মুসাশি, প্রিয়াঙ্কা তার মনুষ্য রূপে চলে আসে এবং ঈশার সাথে ফাইট করতে থাকে। ভিল সব ভূতেদের জব্দ করছিল। তখনই সেখানে মায়াবী চলে আসে। এটা কি দেখছি আমি? প্রকাশ শক্তি। প্রিয়াঙ্কা, চলো এখান থেকে, স্টোন পেয়ে গেছি। ভূতেরা অনেক পাওয়ারফুল। যুদ্ধতে যে কোনো কিছু হতে পারে মৃত্যুর। আমি বুঝে গেছি প্রিন্স। কিছুক্ষণ পরে সেখানে ভূতেদের সাউন্ড আসতে থাকে। আকাশে ঘোষ নিবাসের দরজাটা খুলে যায়। হামলা করো। দাঁড়াও, এটা মায়াবীর মায়া। সে আমাদের সব তীর নষ্ট করাচ্ছে। সব সিপাই দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখনই হঠাৎ কিট্টু, আটকাও এটাকে। এবার সত্যি সত্যি ঘোষ নিবাসের দরজাটা খোলে এবং ভূতেরা রোম সাম্রাজ্যের সৈনিকদের উপরে ভারী পড়তে থাকে। কিট্টু তার জাদু করে প্রিন্সের চারিদিকে একটা সুরক্ষা কবচ বানিয়ে দেয়। প্রিন্স, তুমি ভেতরে গিয়ে স্টোনকে বাঁচাও। এদেরকে আমরা দেখে নেব। কিন্তু এটা কি? ভেতরে একটা নয়, অনেকগুলো স্টোন রাখা ছিল। এটা কিরকম ভ্রম? আসল স্টোন কোনটা হবে? কোনো ঘোষটানটারই স্টোনগুলোকে বাঁচাতে পারল না। মায়াবীর কাছে ম্যাপ ছিল, তাই তারা সব স্টোন হাসিল করে নিল। এবার শুধু একটা স্টোনই বেঁচে আছে। সব ঘোষটানটাররা নিরাশ হয়ে ভূতিস্থান পৌঁছে যায়। এইসব কি করে হলো? ওই দেখো, ওখানে সম্পূর্ণ ম্যাপ পড়ে আছে। এটাই আসল ম্যাপ। অ্যান্টার্কটিকাতে আমি এই ম্যাপটাই পেয়েছিলাম।
এর মানে হলো অষ্টম স্টোনটা ভূতিস্থানেই ছিল। আমাদের কাছে সময় নেই। ভলচার্স যে কোনো সময় ঘোষ ইউনিভার্স এবং পৃথিবীকে জোড়ার ব্রিজটাকে বানিয়ে নেবে। আমি সব বন্ধু এবং রাজ্যের সেনাদের নিয়ে আসি। যুদ্ধের প্রস্তুতি নাও। যুদ্ধের প্রস্তুতি নাও। পৃথিবীতে রাজত্ব করার সময় চলে এসেছে।